যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি কালামে পাকের 3 নম্বর পারা সূরাতুল আল ইমরানের 61 নম্বর আয়াতের একেবারে শেষের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লানাতাল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাবাদীদের উপর অভিসম্পাদ, মিথ্যাবাদীরা ধ্বংস। এই আয়াতে কারিমার মধ্যে আরও কিছু আলোচনা রয়েছে, যেই আলোচনাটুকু শানে নজুলের দিকে আমরা তাকালে বুঝতে পারবো। আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার নাজরানের খ্রিস্টানদের সাথে দেখা হলে কথা কাটাকাটি হয়েছে। নাজরানের খ্রিস্টানরা দাবি করলো, আমরা তো মুসলমান, পূর্বে থেকেই আমরা মুসলমান, ইসলামের উপরে আসি, কিন্তু আপনারা কেন আমাদেরকে বিধর্মী মনে করেন, অন্য ধর্মের মনে করেন? আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, 3টি কারণে আমরা তোমাদেরকে খ্রিস্টান বলি এবং তোমরা মুসলমান থাকতে পারো না। 1 নম্বরে হচ্ছে তোমরা পূজা অর্চনা করো, যেটি হচ্ছে সম্পূর্ণরূপে শিরিক। 2 নম্বরে হচ্ছে তোমরা শুকরের মাংস ভক্ষণ করো, শুকরের মাংসকে তোমরা হালাল মনে করো, অথচ আল্লাহ পাক শুকরের মাংসকে হারাম করে দিয়েছে। এবং 3 নম্বরে হচ্ছে তোমরা আল্লাহ তাআলার সন্তান সাব্যস্ত করো, অর্থাৎ হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে দাবি করো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই 3টি কারণে তোমাদেরকে আমরা মুসলমান বলতে পারবো না, তোমরা মুসলমান থাকবে না। এই কথা বলার পরে ওই খ্রিস্টানরা তর্কে বিতর্কে লিপ্ত হয়ে গেল। তারা বলছে, তাহলে আপনি ঈসা সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহর নবী বললেন, আমার ধারণা হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছে আল্লাহ পাকের একজন বান্দা, যেটা সূরা মারইয়ামের মধ্যে রয়েছে, যে তিনি বলেছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, যে আমি হচ্ছি আল্লাহ পাকের বান্দা। আতানিয়াল কিতাবা, আল্লাহ পাক আমাকে কিতাব দান করেছে। ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ পাক আমাকে নবী বানিয়ে নবুয়ত দিয়ে প্রেরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন যে আমাদের বিশ্বাস হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছে আল্লাহ পাকের বান্দা। বলুন, ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কি বান্দা? খ্রিস্টানরা বলল, পিতা ছাড়া তো পৃথিবীর মধ্যে কোনো মানুষ জন্মগ্রহণ করে না। আপনি কি কখনো শুনেছেন নাকি পিতা ছাড়া কোনো মানুষ জন্মগ্রহণ করতে? আল্লাহর প্রিয় নবী তৎক্ষণাৎ জবাব দিয়ে দিলেন। সূরা আল ইমরানের 59 নম্বর আয়াতের মধ্যে সেটি রয়েছে। আল্লাহ পাক বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন ওই খ্রিস্টানদেরকে হযরতে ঈসা আলাইহিস সালামের উপমা হচ্ছে আল্লাহর দরবারে আদম আলাইহিস সালামের মতো। তারা আপনাকে বলতেছে বাবা ছাড়া তো কোনো মানুষ পৃথিবীর মধ্যে আসে না, কিন্তু আদম আলাইহিস সালামের তো বাবাও নাই, ওনার তো মাও নাই, তো ওনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া মাতা ছাড়া সৃষ্টি করতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া শুধুমাত্র মাতার মাধ্যমে হযরতে ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে খ্রিস্টানরা ক্ষিপ্ত হয়ে গেল। খ্রিস্টানরা তারপরও রসুল পাকের কথা মানে না এবং রসুলকে মিথ্যাবাদী বলতে লাগলো। তখন আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমাদের পক্ষ থেকে তোমরা প্রতিনিধি তৈরি করো, আমরা মুবাহারা করব। মুবাহারা মানে হচ্ছে একটি খোলা ময়দানের মধ্যে গিয়ে আমরা মিথ্যাবাদীদের উপর লানত দিব। আমাদের 2 পক্ষের মধ্যে হতে যারা মিথ্যাবাদী তাদের উপরে আমরা দোনো পক্ষ মিলে লানত দিব এবং মিথ্যাবাদীরা ধ্বংস হয়ে যাবে। এই রকম মুবাহারা করব। তোমরা তোমাদের নিজেরা আসবে, তোমাদের সন্তানদেরকে নিয়ে আসবে, তোমাদের নারীদেরকে নিয়ে আসবে, আমিও আসব, আমার সন্তান সন্ততি আত্মীয় স্বজনকে আমিও নিয়ে আসব। এই কথা বলার পরে খ্রিস্টানরা ওই সময়ে তাদের বড় একজন পাদ্রী
খ্রিস্টান ধর্মের বড় একজন আলেম, যার নাম হচ্ছে আকিব, ওই ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আমরা তো আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি মুবাহারার মধ্যে অংশগ্রহণ করতে চাচ্ছি, তিনি আমাদের উপর লানত দিবেন, আমরাও ওনাদের উপর, অর্থাৎ যেই দল মিথ্যাবাদী তাদের উপর আমরা উভয় পক্ষ লানত দিব এবং যারা মিথ্যাবাদী তারা সেখানে ধ্বংস হয়ে যাবে। এই কথা যখন বলার পরে ওই আকিব নামক ব্যক্তিটি, খ্রিস্টানদের ওই পাদ্রী, সে তখন চিন্তা ভাবনা করে দেখলো সে তো পাদ্রী মানে আমাদের উম্মতের ওলামা একরাম যারা, তাদের কাছে আপনারা যেরকম কোনো মাসলা মাসাইলের সমাধান করার জন্য যান, ওনারা কোরআন হাদিস ফিকহ ফতোয়া স্টাডি করে আপনাদেরকে ফতোয়া দিয়ে থাকেন, মাসআলা বলে থাকেন, কথা বলেন ঠিক কিনা? এরকম ওই খ্রিস্টানরাও তাদের হিসাব নিকাশ সবগুলা ঠিক মতো করার জন্য তারা কার কাছে গেল? তাদের জমানার বড় আলেম, মানে তাদের মধ্যে থেকে যে আলেম তথা পাদ্রী, ওই পাদ্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো। এখন পাদ্রীর তো মোটামুটি এসব সম্পর্কে আইডিয়া আছে। পাদ্রী দেখলো এখন যদি তারা মুবাহালা করতে যায়, বলে ও তো খ্রিস্টানের দলেরা, শুনো, তোমরা যদি মুবাহালা করতে যাও, তোমরা তো অবশ্যই এটা জানো এবং তোমরাও এটা মানো যে তিনি আল্লাহ পাকের শেষ নবী, শ্রেষ্ঠ নবী, তেনার পরে আর কোনো নবী আসবে না, আল্লাহর প্রেরিত একজন রসুল তিনি যদি তোমাদের বিরুদ্ধে দোয়া করে তাহলে তোমরা সকলে ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো খ্রিস্টানের বংশ বিশ্বের মধ্যে থাকবে না। এজন্য তোমরা হুজুরের সাথে, আল্লাহর প্রিয় নবীর সাথে তোমরা মুবাহালার মধ্যে অংশগ্রহণ করবে না। এই কথা বলার পরে খ্রিস্টানরা চিন্তা করলো আমরা গিয়ে এবার রসুলের দরবারে গিয়ে দেখি রসুল কি করতেছে, আমরা আমাদের সিদ্ধান্তের কথা রসুলকে জানাবো। খ্রিস্টানরা যখন সেখানে গেল, যাওয়ার পরে খ্রিস্টানরা দেখতে পেল আল্লাহর প্রিয় নবী, ওনার কোল মুবারকের মধ্যে হজরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার পবিত্র নূরানি হাতের মধ্যে হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার পিছনের মধ্যে হজরতে আম্মাজান মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিছে অবস্থান করতেছেন। আল্লাহর নবী মুবাহারার জন্য সেখানে অপেক্ষা করতেছে এবং ওই মুহূর্তে তারা দেখতে পেল যে আল্লাহর নবী, ওই নবীর আহলে বাইতকে নবী বলতেছে, আমি যখন দোয়া করব কাফেরদের বিপক্ষে, এই খ্রিস্টানদের বিরুদ্ধে যখন আমি দোয়া করব, তখন তোমরা আমার সাথে আমিন আমিন বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে ওই খ্রিস্টান পাদ্রীও সেখানের মধ্যে খ্রিস্টান দলের সাথে গেল। খ্রিস্টান পাদ্রী বলল, আমি দেখতে পাচ্ছি আল্লাহর প্রিয় নবী, ওনার সাথে উনি তো আছেই, ওনার সাথে উনি যেই পবিত্র আত্মা, পবিত্র দেহ পাক পাঞ্জাতন আলাইহিমুস সালামদেরকে নিয়েছে, ওনারা এমন ব্যক্তিত্ব, ওনারা যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জায়গা থেকে পাহাড় সরিয়ে আরেক জায়গায় নিয়ে দিবেন। একটা কথা উদাহরণস্বরূপ বলি, মনে করেন খাগড়াছড়ির পাহাড় রাঙ্গামাটি নিয়ে দিবে, রাঙ্গামাটির পাহাড় আপনার টেকনাফ নিয়ে দিবে। এই রকম ক্ষমতাধর ওনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক এত পরিবর্তন সাধিত করতে পারে। অতএব তোমরা মুবাহারায় অংশগ্রহণ করিও না, যদি অংশগ্রহণ করো তাহলে তোমরা সমূলে ধ্বংস হয়ে যাবে। পরবর্তীতে ওই নাজরানের খ্রিস্টান গোষ্ঠী তারা সবাই মিলে রসুল পাকের কাছে বলল যে আপনি যেই দাবি করেছেন আমরা সেই দাবির পক্ষে সমর্থন করি এবং আপনি আপনার দাবি নিয়ে থাকেন, আমরা মুবাহারায় অংশগ্রহণ করব না, কারণ আমাদের কেউই মুবাহারাতে অংশগ্রহণ করতে রাজি হচ্ছে না। আল্লাহর প্রিয় নবী তৎক্ষণাৎ বললেন, ওয়াল্লাহি, যেই সত্তার হাতে আমার প্রাণ, সেই সত্তা তথা আল্লাহ পাকের কসম করে আমি বলতেছি, যদি আজকে তোমরা মুবাহারা করতে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল খ্রিস্টানদেরকে শূকর বানিয়ে দিত, বানর বানিয়ে দিত এবং সমস্ত বনে জঙ্গলে অগ্নি ধরে যেত, আগুন ধরে যেত, বন জঙ্গল সব কিছু পুড়ে যেত এবং পাখিরা দিশেহারা হয়ে দিক বিদিক ছুটাছুটি করত এবং 1 বছরের মধ্যে পুরা খ্রিস্টান জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে একেবারে দুলিশাত করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখানেই আল্লাহ পাক তো শুধুমাত্র আয়াতে মুবাহালা তথা এটাকে আয়াতে মুবাহালা বলা হয়। মুবাহালার সময় এই আয়াত নাজির হয়েছে, শুধুমাত্র ওই সময় যারা মিথ্যা বলেছে তারা ধ্বংস হবে, বিষয়টা এরকম নয়। কিয়ামত পর্যন্ত যারা মিথ্যা বলবে, মিথ্যার আশ্রয় নিবে, মিথ্যাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে মিথ্যা দিয়ে জীবন পরিচালনা করবে, তারাও একটি সময় ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর প্রিয় নবী হাদিসে পাকের মধ্যে বলেন, ইয়াকুম ওয়াল কাযিবা, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা বলা থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখো। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি, কেননা মিথ্যা তোমাদেরকে পাপাচারের পথ দেখায়। মিথ্যা বলার মাধ্যমে মানুষ গুনাহের দরজা উন্মুক্ত করে, মিথ্যা বলার মাধ্যমে মানুষ গুনাহের দিকে এগিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এবং পাপ কাজ গুনাহের কাজ যখন মানুষ